গভীর রাতের নীরবতার মধ্যে এক মহিলার আর্তনাদ শুনে সুধার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। এটা কার কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে? আজ তো হাসপাতালে কোনো রোগীও ভর্তি হয়নি, আর ওই কেবিনটা তো এমনিতেই বন্ধ থাকে। সুধা মনে মনে বলছিল, সুধার মন বলছিল যে ওই কেবিনে কেউ থাকার সম্ভাবনাই নেই, কিন্তু সে এটাও চিন্তা করছিল তাহলে এই কান্নার আওয়াজ কোথা থেকে ভেসে আসছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে কেবিন নাম্বার 9 দিকে আসতে লাগলো। কেবিনের সামনে এসে কাচের জানালায় উঁকি দিয়ে সে দেখার চেষ্টা করল, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পেল না। সুধা সেখানে পৌঁছার সাথে সাথেই কান্নাকাটির আওয়াজ বন্ধ হয়ে গেল। ভীষণ ভয় পেয়ে সুধা ওখান থেকে চলে আসার চেষ্টা করল, আর তখনই ওই কেবিন থেকে জুড়ে জুড়ে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ আসতে লাগলো, যেটা শুনে সুধা আরো বেশি ভয় পেয়ে যায়। কে 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 ওখানে? সুধা জিজ্ঞেস করার সাথে সাথেই ওই কেবিন থেকে আবারও জুড়ে জুড়ে কান্না করার চিৎকার ভেসে আসা শুরু করলো। একদিকে দরজা ধাক্কানোর শব্দ, অন্যদিকে ওই মহিলার আর্তনাদ আর চিৎকার। সুধা ভয় পেয়ে ডক্টর রাঘবের কেবিনের দিকে দৌড়তে লাগলো, কিন্তু হঠাৎ করেই সুধা বুঝতে পারল যে রাঘবের কেবিনের সামনে মরা লাশের মতো দেখতে এক মহিলা তার দিকেই ঘুরে ঘুরে দেখছিল। কে তুমি? কে চাই তোমার? সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে তাকে দেখার সাথে সাথে সুধা চিৎকার করে উঠল, আর সে বেহুশ হয়ে নিচে পড়ে গেল। ওই মহিলার চেহারা নয়, যেন মনে হচ্ছিল এক ভয়ানক রাক্ষসী, যে সুধার চিৎকার শোনার সাথে সাথে ওখান থেকে হাওয়ায় উড়ে গেল। সুধার চিৎকার শুনে ডক্টর রাঘব কেবিন থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে সুধা তোমার? নিচে কিভাবে পড়ে গেলে? ডক্টর, ডক্টর এখানে কিছু ছিল। এখানে কেউ দাঁড়িয়ে ছিল, তাকে আমি দেখতে দেখতেই বাতাসে মিলিয়ে গেল। কি যে বলো তুমি? কে থাকবে এখানে? তুমি জানো না এই হাসপাতালে কেউ চিকিৎসা করাতে আসে না? গত 10 দিন ধরে তো আমরা দুজনেই একা একা রাত পার করছি, তাহলে এত রাতে কে আসবে এখানে? সুধার চোখ যা দেখল সে শত চেষ্টা করেও সেটা ভুলতে পারছিল না। আপনি আমার কথা বিশ্বাস করুন ডক্টর, এখানে কেউ ছিল, আমি আমার নিজের চোখে তাকে দেখেছি। আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনি কি কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পাননি? আমি নিজে ওই মহিলার কান্নার আওয়াজ শুনেছি, আর যখনই আমি কেবিন নাম্বার 9 পাশে গেলাম তখনই ওই আওয়াজ আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশেপাশে ঘন জঙ্গল, অবশ্যই তুমি কোনো জঙ্গলি জানোয়ারের কান্নার আওয়াজ শুনেছ। ভয় পেও না, আমার মনে হচ্ছে তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। আমি ডিউটিতে আছি, কোনো রোগী আসলে সেটা আমি দেখে নেব, তুমি একদম চিন্তা করো না। সুধা হাসপাতাল থেকে বেরিয়ে কিছু দূরেই তার বাসার দিকে যেতে শুরু করলো, আর তখনই সে কারোর পায়ে হাঁটার শব্দ শুনতে পেল। সুধা যখন পিছনের দিকে তাকালো তখনই একটা তীব্র গরম বাতাস তার দিকে এগিয়ে আসলো, আর সেই বাতাস সরাসরি সুধার মুখের ভিতর ঢুকে গেল।
কিছুক্ষণের জন্য সুধার চোখ কালো হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে গেল।